তোমাদের গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে বন দপ্তরের তরফ থেকে এখন বর্তমানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, ডিপ্লোমা পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ এখানে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করা যাবে না, এখানে কিন্তু তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তাই অফলাইনে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় তোমাদের ফর্মটা পাঠাতে হবে, কি কি ডকুমেন্টস ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কী রয়েছে, A to Z সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা এই বন দপ্তরের তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখন কিন্তু বর্তমানে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে রেখেছি। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। ওখান থেকে তোমাদের ডাউনলোড করে সবার প্রথম তোমাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশন ফর্মের 3টে পাতা রয়েছে, 3টে পাতা তোমাদের কিন্তু A4 পেজে প্রিন্ট করতে হবে এবং তারপর তোমাদের হাতে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা দেখে নাও। সবার প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে পারফর্মা ফর অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের নিচে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। 1 নম্বর কি রয়েছে, 1 নম্বর রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, যেখানে অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা পেয়ে যাবে, এখানে কিন্তু অবশ্যই লিখে দেবে। তারপরে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে তুমি কোন পোস্টে আবেদন করতে চাও এখানে কিন্তু পোস্টের নাম লিখতে হবে। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন অনেকগুলো পোস্ট রয়েছে, আগের ভিডিওটির মাধ্যমে তোমাদের A to Z বলেছি, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে কিন্তু পোস্টের নাম লিখে দেবে 2 নম্বর পয়েন্টে এবং তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস ডিটেলস। এবার এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা কীভাবে তোমাদের কাটাতে হবে একটু পর তোমাদের বলছি, তার আগে তোমরা অন্যান্য পয়েন্টগুলো দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা স্পেস দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে স্পেস ফর ফটোগ্রাফ ডিউলি সাইন অ্যাক্রস বাই দ্য ক্যান্ডিডেট, যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ তোমাদের বানাতে হবে এবং কোন বরাবর তোমাদের কিন্তু একটা সিগনেচার করতে হবে। ওকে, তারপরে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যাটাগরি বিলঙ্গিং টু, এখানে তোমাদের অবশ্যই ক্যাটাগরি তোমাদের লিখতে হবে। এখানে কিন্তু ক্যাটাগরির নিচে যে সমস্ত ঘরগুলো দেওয়া রয়েছে, তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরির নিচে তোমরা টিক চিহ্ন দেবে। অর্থাৎ তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো, ওবিসির নিচের ঘরটা এইভাবে কিন্তু তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। ক্লিয়ার? তারপর বলা হচ্ছে ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাই ফর, অর্থাৎ তুমি কোন পোস্টে আবেদন করছো এবং ওই পোস্টটা কোন ক্যাটাগরি পোস্ট, এখানে কিন্তু তোমাদের ওই ঘরটায় টিক চিহ্ন দিতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে 5 নম্বর পয়েন্টে ফার্স্ট নেম, যেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র নামটা লিখে দেবে এই ঘরটায়। তারপরে মিডিল নেম থেকে থাকলে এই ঘরটা দিতে পারো, নাহলে এই ঘরটা ছাড়তে পারো। তারপর হচ্ছে লাস্ট নেম, যেখানে কিন্তু তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফাদার্স নেম, যেখানে কিন্তু তোমাদের বাবার নামটা লিখে দেবে। তারপরে 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাড্রেস দিতে হবে। এখানে কিন্তু তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু যে তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবে। ওকে, তারপরে 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, এখানে কিন্তু অবশ্যই তোমাদের পিনকোডটা এন্টার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা এন্টার করতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে ইমেল আইডি ও মোবাইল নাম্বার, দেখতে পাচ্ছ অনস্ক্রিন ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ডান দিকে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেখানে তোমাদের বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশন নামটা কিন্তু এখানে তোমাদের ইনপুট করতে হবে। তারপর তোমাদের 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের প্রথম ডেট, তারপরে মাস, তারপরে ইয়ারটা তোমাদের ইনপুট করতে হবে। তারপর বলা হচ্ছে এজ অ্যাজ অন 6/1/2025, অর্থাৎ তোমাদের এখানে বয়সটা 6/1/2025 অনুযায়ী কত হয়েছে, কত বছর, কত মাস এবং কত দিন এখানে কিন্তু ইনপুট করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে 12 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্কেল অফ পে, প্রেজেন্ট পোস্ট অ্যান্ড প্রেজেন্ট বেসিক পে অ্যান্ড টোটাল এমাউন্টমেন্ট ডন, এখানে কিন্তু বলা হচ্ছে ফর এমপ্লয়েড ক্যান্ডিডেট, যারা তোমরা এখানে চাকরিজীবী চাকরি করছো তোমাদের জন্য কিন্তু এই ঘরটা, যারা তোমরা ফ্রেশার তোমাদের জন্য কিন্তু এই ঘরটা নয়, তোমাদের কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে না। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 13 নম্বর পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের অ্যাড করতে হবে, স্টার্টিং উইথ ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের প্রথম কিন্তু মাধ্যমিক কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। যেখানে এক্সাম পাসের জায়গায় তোমরা কি নেবে, এখানে ম্যাট্রিকুলেশন লিখতে পারো কিংবা 10th লিখতে পারো এবং তারপরে নেম অফ দ্য বোর্ডের জায়গায় তোমাদের বোর্ডের নাম লিখতে হবে, কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো, তারপরে ইয়ার অফ পাসিং ইন্টার
এন্টার করবে, সাবজেক্ট এন্টার করবে, ডিভিশন এন্টার করবে এবং কত পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করে যেখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে এন্টার করতে হবে। এবং মাধ্যমিক বাদে আর যা অন্যান্য কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ নিচের ঘরগুলোতে তোমাদের কিন্তু এখানে ইমপ্রুভ করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে 14 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলস। এখানে কিন্তু তোমাদের সবার জন্য এই ঘরটা নয়, যারা তোমরা এমপ্লয়ি তোমাদের জন্য কিন্তু এই ঘরটা দেওয়া রয়েছে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে কিন্তু 15 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রেফারেন্সেস, যেখানে বলা হচ্ছে নেম অ্যান্ড ডেজিগনেশন অ্যালং উইথ কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং ডিটেলস ইনক্লুডিং ইমেল এবং মোবাইল নাম্বার। যেখানে তোমাদের 3 জনের রেফারেন্সের নামটা কিন্তু এখানে ইনক্লুড করতে হবে, নাম সহ ডেজিগনেশন এবং তার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি মোবাইল নাম্বার। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু ডিক্লারেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের শুধুমাত্র কি করতে হবে, বাম দিকে প্লেসের জায়গায় প্লেস লিখবে, এখানে কিন্তু তোমরা পোস্ট অফিসের নাম কিংবা তোমাদের গ্রামের নাম লিখতে পারো। তারপর তোমরা ডেটটা দেবে যবে তোমরা ফর্মটা ফিল আপ করছো এবং তারপরে ডান দিকে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা করতে হবে। ক্লিয়ার? এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা এখানে শেষ হয়ে গেল। এবার এই যে তোমাদের 3টি পাতার ফর্ম, এই ফর্মের সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং ফিসটা তোমরা কিভাবে কাটাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ফর্মটা তোমরা কোথায় জমা দেবে, ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কী রয়েছে, এ টু জেড তোমাদের বলছি, দেখে নাও। এবার তোমাদের বলে দিই, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করলে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই চেক লিস্টটা কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে এবং এই চেক লিস্টে দেওয়া রয়েছে তোমাদের কি কি ডকুমেন্টস এখানে তোমাদের অ্যাটাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রথমে বলা আছে যে ফলোয়িং সাপোর্টিং ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করবে সমস্ত ডকুমেন্টসের নিচে কিন্তু অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে কিংবা তোমাদের নিজের স্বাক্ষর করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই ফটো পেস্ট করতে হবে, যেখানে কিন্তু তোমাদের কোন বরাবর তোমাদের সিগনেচার করতে হবে। ডিমান্ড ড্রাফট 700 টাকা তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, এখানে তোমাদের রিসিপ্টটা। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড কিংবা পাসপোর্ট অ্যাটাচ করতে পারো। তারপরে ভেইল্ড কাস্ট সার্টিফিকেট, যেখানে অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে। তারপরে প্রুফ অফ এজ হিসাবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা মার্কশিট তোমরা অ্যাটাচ করতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য তোমাদের কিন্তু সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। এবং তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, যদি তোমাদের শুধুমাত্র কোয়ালিফিকেশান মাধ্যমিক হয়ে থাকে তাহলে মাধ্যমিকের সমস্ত কোয়ালিফিকেশানের যেমন মার্কশিট এবং সার্টিফিকেটগুলো অ্যাটাচ করবে। আর যদি তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশান হয়ে থাকে, যদি তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ব্যাচেলর ডিগ্রি হয়ে থাকে, তাহলে সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে তোমাদের অ্যাটাচ করতে হবে নিয়ে তোমাদের স্বাক্ষর করে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এমপ্লয়ি, তোমরা যারা জব করছো, এখানে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্টের তোমাদের কিন্তু সমস্ত রকম এখানে প্রমাণগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, এবার এখানে তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে ওই সমস্ত ঘরগুলো তোমাদের কিন্তু অবশ্যই টিক দিতে হবে। যেমন যদি আমি এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ফটোটা দিয়ে থাকি, এখানে কিন্তু আমি এইভাবে টিকচিহ্ন দেবো এবং তারপরে ডিমান্ড ড্রাফট যদি আমি কাটিয়ে থাকি তাহলে কিন্তু এখানে টিকচিহ্ন দিতে হবে। তারপরে অ্যাড্রেস প্রুফ এখানে জমা করলে অ্যাড্রেস প্রুফের জায়গায় টিকচিহ্ন দিতে হবে। এভাবে কিন্তু তোমাদের চেকলিস্টটা পূরণ করতে হবে। এখানে বাম দিকে দেখতে পাচ্ছ প্লেস এবং ডেটটা তোমাদের ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজে তোমাদের সিগনেচার করতে হবে। ওকে, এবং এই চেকলিস্টটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমরা অ্যাটাচ করে দেবে। ক্লিয়ার? এবার এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাঠাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাঠাবে এবং এর লাস্ট ডেট কী রয়েছে, তোমরা এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানের উপরের দিকে আসবে যেখানে কিন্তু এ টু জেড সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে কিন্তু তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে কি, যেখানে তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড সাবমিট দ্য অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সার 3 কমপ্লিট ইন অল রেসপেক্ট বাই রেজিস্টার কিংবা স্পিড পোস্ট টু, যেখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে। অর্থাৎ তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা সমস্ত রকম ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে হয় তোমাদের রেজিস্টার পোস্ট আর না হলে স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠাতে হবে। কোথায় পাঠাবে, এখানে ঠিকানা দেওয়া রয়েছে কি, যেখানে বলা হচ্ছে দ্য রেজিস্ট্রার ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তারপরে বলা হচ্ছে চন্দ্রবাণী, দেরাদুন 248001 উত্তরাখণ্ড। এই ঠিকানায় তোমাদের কিন্তু অবশ্যই এই যে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা, এই অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে, যেখানে অবশ্যই যে খামটা তোমরা দেবে খামের উপরে কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যেখানে কিন্তু তোমাদের পোস্টের নাম লিখতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফর্মটা পাঠাতে হবে 6/1/2025, অর্থাৎ 6/1/2025 তারিখের আগে যেন তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ওই ঠিকানায়
পৌঁছে যায়। এবার তোমাদের বলে দিই এখানে তোমরা ফিসটা কীভাবে কাটাবে। এখানে নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে প্রসিডিওর ফর অ্যাপ্লাইং, যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু 700 টাকা ফিসটা কাটাতে হবে ডিমান্ড ড্রাফটের মধ্য দিয়ে। যেখানে তোমরা যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস কাটাবে তোমাদের কিন্তু এখানে ফিসটা লাগছে 700 টাকা। তবে তোমরা যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং উমেন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি তোমাদের পোস্ট অফিসে গিয়ে বলতে হবে যে আমি ডিমান্ড ড্রাফটের মধ্য দিয়ে 700 টাকা কাটাতে চাই। এখানে কিন্তু তোমরা বলবে অ্যাড্রেসটা কার ফেভারে, এখানে বলা আছে দ্য ফেভার অফ দ্য ডিরেক্টর ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেরাদুন, এর ফেভারে তোমরা কাটাতে যাও। এখানে কিন্তু তোমাদের ওখানে বললে এর ফেভারে তোমাদের 700 টাকা একটা ডিমান্ড ড্রাফট কাটিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে একটা রিসিপ্ট পাবে। ওই রিসিপ্টটা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হবে এবং ওই রিসিপ্টের একটা জেরক্স কপি তোমাদের কিন্তু কাছে রাখতে হবে। ক্লিয়ার? আশা করি বলতে পারলাম যে এখানে তোমাদের কিভাবে এখানে ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে, কত টাকা ফিস লাগছে, কীভাবে তোমাদের এখানে ফর্মটা কোথায় পাঠাতে হবে, এখানে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবে, এ টু জেড তোমাদের বলে দিলাম। তাই তোমরা যারা বন দপ্তরের তরফ থেকে যে কোনো পোস্টে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এইভাবে আবেদনটা করতে পারো। এবার যদি তোমাদের কোন রকম সমস্যা হয় কিংবা কোন রকম কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।